হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 21-এর কোষে দেখি একুশের চ্যাপ্টারের নাম হচ্ছে মধ্য সমানুপাতি সম্পাদ্যের মধ্য সমানুপাতি নির্ণয়। তো এই চ্যাপ্টারের কোষে দেখি 21-এর আমাদের 2 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 3-এর যে 4টে আছে তার ডিটেল সলিউশন করব। পেজ নাম্বার হচ্ছে 283। চলো দেরি না করে এর এক একটা কি দিয়েছে, √14 সেমি। আর এটা কি করতে হবে যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র করতে হবে। যেমন আমরা মধ্য সমানুপাতিক বার করছিলাম এগুলোতে, সেইভাবে তো করতেই হবে। প্লাস এবার এর সঙ্গে অ্যাডিশন কি হলো, এর সঙ্গে আমাকে বর্গক্ষেত্রটাও অঙ্কন করতে হবে। চলো তাহলে করা যাক। তো 3-এর 1 কি আছে না, √14। আমরা কিভাবে শিখেছিলাম 14কে কিভাবে ভাঙবো, সহজভাবে আমরা দেখতেই পারি। 7 গুণ 2, 7 2 14, ঠিক আছে। 3-এর 7 গুণ 2, ঠিক আছে। তাহলে আমরা দুটো ভ্যালু নেব, একটা হচ্ছে 7 সেন্টিমিটার, একটা 2 সেন্টিমিটার, তাই তো। আর এটা সেন্টিমিটারে আছে বলে আমরা এখানেও সেন্টিমিটারে নেব। তো প্রথমটা কত হচ্ছে না 7 সেন্টিমিটার, প্রথমটা কত হচ্ছে এখান থেকে 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, ওকে। তো দ্বিতীয়টা কত হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে কি আঁকবো, 2 সেন্টিমিটার, তাই তো। দ্বিতীয়টা কত হবে, 2 সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে কত হচ্ছে 7 আর 2 9, আর একটু বড় করে করব তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে, তাই তো। ওকে, তাহলে আমরা কত থেকে দাগ দেব, মোটামুটি এখান থেকে নিই। 7 আর 2 9, 10 11 14, এতখানি টেনে দিই। আশা করি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমের যে পোর্শনটা আছে সেটা কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার কেটে নিই। প্রথমের যে পোর্শনটা আছে সেটা কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার কেটে নেবো, দেখি আসছে কিনা। হ্যাঁ, চলে এসছে। কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার কেটে নিলাম, ঠিক আছে। নাম দিয়ে দিই এ, এটার নাম দিই বি। আর একটা কত কাটবো, 2 সেন্টিমিটার কাটবো, তাই তো। কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কাটবো। তো এখান থেকে কেটে নিলাম 2 সেন্টিমিটার। কোথায় বসবো, এখানে বসাবো। এখানে বলতে বি বিন্দুতে, বি বিন্দুতে বসাবো। 2 সেন্টিমিটার কেটে নিলাম। আর নাম কি দেব, সি। নাম তোমার মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখানে সি দিলাম, ঠিক আছে। এবার কি করতে হবে, এখানে কত আছে, এই পুরোটা কত আছে, মোটামুটি হচ্ছে 7 আর 2 9 সেন্টিমিটার। 9 মানে 4.5। তাহলে এটা পারফেক্ট করতে গেলে 4.5-এর কাছাকাছি করি, তাহলে আমার জায়গা বেশি লাগবে না। 4.5-এর কাছাকাছি, তো 5-এর কাছাকাছি আছে, হ্যাঁ 5ই আছে। এটা 5 করে নিই, তাহলে আমাদের জায়গাও বেশি লাগবে না এবং সহজেও হয়ে যাবে। উপরে গেল, এটা নিচে গেল, আবার এই পোর্শনটা থেকে এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, ঠিক আছে। ওকে, তাহলে এই একটা বিন্দু আছে এখানে, আর এখানে হচ্ছে এই একটা বিন্দু। ক্লিয়ার? তাহলে এই দুটো বিন্দুকে কি করব, আমরা টাচ করাবো। এই বিন্দুটা পরিষ্কার আসছে, এই বিন্দুটা পরিষ্কার আসতে হবে, একটু সরবে। হ্যাঁ, পরিষ্কার আসতে গেলে এই বিন্দুটায় কাটছে, তাই তো। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটায় বসাবো, বসে একটু চেক করে নেব আমার পারফেক্ট এসছে কিনা। এখানে এসছে, এখানেও এসছে, তাহলে দুদিকে আমাদের পারফেক্ট এসে গেছে, ঠিক আছে। তাহলে বিন্দুতে মিলে গেছে, কোনো সমস্যা নেই। এবার যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে মধ্য সমানুপাতিকটা করতে হবে। মধ্য সমানুপাতিকটা কিভাবে করেছিলাম, যে এই বিন্দুটাতে একটা 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম। কত ডিগ্রি অঙ্কন করেছিলাম, 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম। করে ফেলে একটা 90 ডিগ্রি। এরকম একটা কাটবো পোর্শন, তারপরে এইখানে বসিয়ে এখানে একটা পোর্শন কাটবো, তারপরে এই বিন্দুটাতে বসিয়ে আর একটা পোর্শন পুরো কেটে নেব। একই রকম ভাবে এই বিন্দুটাতে বসিয়ে কি করব,
আর একটা পোর্শন কেটে নেব। ব্যাস, যখনই আমার এই পোর্শনগুলো হয়ে গেছে, আমিও মধ্য সমানুপাতি কিন্তু পেয়ে গেছি। তাহলে এইখানে বসবো, একটু সরবে, এইখানে এই দুটো বিন্দু আমার পারফেক্টলি পেয়েছি। তাহলে এখান থেকে এই গেল, তাহলে এইখানে আমি একটা কিন্তু বিন্দু পেলাম। এটা এই এই বিন্দুটা পেলাম। এইবারে কি বলেছে ওরা, এরপরে বলেছে যে বর্গক্ষেত্র অঙ্কন করতে। তাহলে বর্গক্ষেত্রের দেখো একটা বাহু পেয়ে গেছি, তাহলে এই বাহুটার যদি মাপ নিয়ে নিই, এর সমান করে চারদিকে আমরা করতেই পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই বিন্দুটাকে একটা নাম দিয়ে দিই, ও দিয়ে দিই। তো এই যে ভ্যালুটা আর একটু বাড়বে, পারফেক্ট হয়ে গেছে, পেয়ে গেছি। তাহলে এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটবো। তাহলে এই এই বিন্দুটায় বসিয়ে তো আমরা এখানেও কাটতে হবে, তাই না? তাহলে কাটবে কি করে? তাহলে বর্গক্ষেত্র অঙ্কন করা মানে সমস্ত বাহু সমান, তার মানে এই বাহুটার মাপে এদিকে হবে, এই বাহুটার মাপ এদিকে হবে, এই বাহুটার মাপও এদিকে হবে। এবার বিষয় হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা বর্গক্ষেত্রে দুটো বাহু পেয়ে গেছি। তাহলে এবার এখানে কোনো একটা বিন্দুতে কাটবে, সেটা কি করে পাবো? সেটা পেতে গেলে একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা ক্রস করব। ঠিক আছে, যখনই ক্রস হয়ে যাবে তখনই আমরা বিন্দুগুলো পেয়ে যাব এবং যুক্ত করে দেব, তাই তো? বিন্দুগুলো পেয়ে যুক্ত করে দেব, এখানে যুক্ত করে দিলাম। আর এখানে কি করতে হবে, এই বিন্দুর সঙ্গে কাকে যুক্ত করতে হবে? এই যে বিন্দুটা, একে যুক্ত করতে হবে, তাই তো? তাহলে এইখানে যুক্ত করে দিলাম। তাহলে এখানে আমার কি পেলাম? বর্গক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্র কিছু নাম দিতে হবে। তাহলে বি, এখানে এম নাম দিই, এখানে এন নাম দিই, এখানে কিউ নাম দিই। বি কিউ আগের দিনও নাম দিয়েছিলাম, আজকেও দিই, একই নাম দিই, অসুবিধা কিছুই নেই। তোমরা ইচ্ছা করলে অন্য কিছু নাম দিতে পারো, ঠিক আছে? তাহলে এবার কি বলেছে এখানে? তাহলে এখানে একটা ছোট্ট লাইন লিখতে হবে। তাহলে বর্গক্ষেত্রের নাম কি হলো? তাহলে বি এম এন কিউ, ঠিক আছে? তাহলে কি লিখবো? বি এম এন কিউ হলো নির্ণেয় বর্গক্ষেত্র। ক্লিয়ার? বি এম এন কিউ হচ্ছে আমাদের নির্ণেয় বর্গক্ষেত্র। তাহলে 3-এর 1-এরটা হয়ে গেছে 14, মানে √14 ভ্যালুটা। এরপর একটা 2-এরটা কি দিয়েছে? √22। চলো দেখিয়ে দিই। 3-এরটা কি আছে? মানে 3-এর 2-এরটায় √22 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে √22 কে আমরা কিভাবে নেব, কিভাবে করব? দেখো, 3-এর 2, তাই তো? কি আছে? √22। তাহলে √22 কে আমরা কি করতে পারি? তাও করা তো অনেক কিছুই যায়, সহজভাবেই করি। 11 গুণ 2 করে করি, 5 দিয়ে ভাগ করেও করা যেত, সমস্যা কিছু নেই। দশমিকে আসবে, দশমিকে পয়েন্টটা বার করতে হবে, সেখানেও সমস্যা কিছু নেই। আমরা একটু সহজভাবেই করার চেষ্টা করি। 22 মানে কি বলবো? 11 গুণ 2, 11 2 22, তাই তো? তার মানে আমাকে নিতে হবে, একটা হচ্ছে 11 সেন্টিমিটার আর একটা হচ্ছে 2 সেন্টিমিটার। একটা কি নিতে হবে? একটা নিতে হবে 11 সেন্টিমিটার, নিয়ে নি একটা 11 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। আর একটা কি নেব? 2 সেন্টিমিটার। কি নেব? 2 সেন্টিমিটার। যদি কেউ বলো যে না আমি 11 2 নেব না, অন্য কিছু নেব, তাহলে কি করবে? তাহলে কিছুই নয়, 5-কে 22-কে দিয়ে ভাগ করবে, 4 5-এ 20, 2 পয়েন্ট দিয়ে 0, 4 5-এ 20, তার মানে 4.4 ইন্টু 5। ওহো, বেরিয়ে গেল না। ভাগটা করলে তাহলে কি হচ্ছে? 4.4 ইন্টু 5, এই দুটো থেকেও আমরা 22 করতে পারবো, ঠিক আছে? তো এই প্রসেসটাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। তো চলো একটু বড় করেই নিই।
11 আর 2 13, একটু বড় নিলে হতো কি? ঠিক আছে, দেখা যাক, না হলে তখন আবার নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে 11 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। দুই সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে 11 আর 2 কত আসছে? যোগফল 13। 13 মানে আমার 7.5-এর কাছাকাছি হবে, তাই তো? তো আমরা দেখে নিই মোটামুটি। 7.5 বলছি কেন, 6.5, 6.5-এর কাছাকাছি, মানে এখানে 0, এখানে 6.5, আর একটু বাড়িয়ে নিই নাহলে সমস্যা হতে পারে। এখানে 6, চলো 6.5-এর বেশি আছে, কোনো সমস্যা নেই। তো এখানে পারফেক্টলি পেয়ে যাব। তো এই বিন্দুতে বসালাম, বসিয়ে এখান থেকে একটা কাট করলাম, নিচেও একটা কাট করলাম। একই রকম ভাবে এই বিন্দুতে বসালাম, এখান থেকে একটা কাট করলাম, এখান থেকে একটা কাট করলাম। ঠিক আছে, তাহলে এই দুটো কাটের ফলে আমরা কি পাবো? এখানে একটা মধ্যবিন্দু পাবো, তাই তো? কি পাবো? আগে হচ্ছে বিন্দুটাকে পারফেক্ট করে নাও। বিন্দুটাকে পারফেক্ট করে নেওয়া হলো, এই নিচের বিন্দুটাকেও পারফেক্ট করে নেওয়া হলো। এবার এখানে বসানো হলো, এখানে বসানো হলো। ঠিক আছে, এখানে বসানো হলো, এখানে বসানো হলো। এর ফলে এটা কাট করছে কোথায়? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটা কি হচ্ছে? এই বিন্দুটার নাম দিয়ে দিই। আচ্ছা, নামগুলো বরং দিয়ে দিই। নামগুলো কি আসছে এখানে? এখানে আসছে হচ্ছে এ বিন্দু, এইটা ও বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। মনে হচ্ছে আর একটু বড় করতে হবে, দেখা যাক। আগে যেটা কাজ সেটা হচ্ছে এই যে মধ্যবিন্দুটা পেলাম, এর ফলে কি করতে হবে আমাদেরকে? এই মধ্যবিন্দুটাকে নিয়ে এখানে আর এখানে চেক করে নিই, হ্যাঁ পারফেক্টলি হয়েছে। এই মধ্যবিন্দুটাকে নিয়ে আমাদের একটা কি অঙ্কন করা হলো? বৃত্তচাপ অঙ্কন করা হলো। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার কি করতে হবে? এই বি বিন্দুতে বসে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাই তো? বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি, এটা বেরিয়ে যাচ্ছে না, আর একটু ছোট করি। বি বিন্দুতে বসে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এখানে ছেদ করেছে, তাহলে একই রকম ভাবে এই বিন্দুতে ছেদ করলো, এখানে বসালে এই বিন্দুতে ছেদ করে তুলে দিলাম। একই রকম ভাবে এখানে বসিয়ে এইখান দিয়ে ছেদ করলো, হলো। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তো বিন্দু পেলাম, তাহলে 90 ডিগ্রি করার জন্য এই যে এখান থেকে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা নিয়ে এইখানে পারফেক্টলি কাট করলাম। তাহলে কতখানি পেলাম? এইটা পেলাম আমাদের মধ্য সমানুপাতি। কি পেলাম? এইটা পেলাম মধ্য সমানুপাতি। এইবারে দেখব যে আমার এটাকে আরেকটু বাড়িয়ে দিই, নাহলে এইটা মোটামুটি 0.5-এর মানে 5-এর কাছাকাছি, এরা তো 5 যাচ্ছেই না, তাহলে একটুখানি সমস্যা হতে পারে, ওই জন্য একটুখানি বাড়িয়ে দিই, তাহলে কাটটা ঠিকঠাক হবে। এখানে বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। বাড়ানো মানে নিজের ইচ্ছা মতো বাড়ানো না, বিন্দুগুলোতে সঠিকভাবে ম্যাচ করিয়ে তবেই বাড়ানোটা উচিত। ঠিক আছে, তো তারপরে চলো এই বিন্দুতে বসিয়ে এখানকার মাপ নিয়ে নিই, এখানকার মাপ নিই, আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে, আবার বেশি বেড়ে গেল। পারফেক্ট আসতে গেলে একটু সমস্যা করতে হয়। ঠিক আছে, পারফেক্ট এসছে, তাহলে এ পাশেও পারফেক্ট আসবে। তাহলে এ পাশে যখন পারফেক্ট এসছে, এই বিন্দুটায় বসিয়ে এখানেও আমরা একটা কাট করব। ঠিক, আবার এই যে বিন্দুটা পেয়েছি, এই যে বিন্দুটা পেয়েছি যেখানে কাট করছে, এখানে বসিয়েও একটা কাট করবে, হলো সব কটা কাট। ওকে, তাহলে এইবারে এই বিন্দুটা পেয়েছি, এই বিন্দুতে বসিয়ে এই বিন্দু আর এই বিন্দু, ওকে, এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুতে বসিয়ে এই আমার একটা এলো বর্গক্ষেত্রের একটা পার্ট। আবার
আবার এই বিন্দুটা বসালাম, বসিয়ে এই বিন্দুটা এলো, এখানে পেয়ে গেলাম আর একটা বাহু, বর্গক্ষেত্রের আর একটা বাহু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে নাম দিয়ে দিই বি এম, এটা এন ডি, এটা কিউ ডি। বি কিউ হচ্ছে মধ্য সমানুপাতিক হয়ে গেল, তাহলে এটার নাম দিলাম এটা। তাহলে বি এম এন কিউ হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তাহলে কি লিখবো, যে সুতরাং বি এম এন কিউ হলো নির্ণেয় বর্গক্ষেত্র। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমাদের প্রসেসটা কিন্তু সেমই থাকলো। ঠিক আছে, আলাদা কিছু নেই, খুব সহজ জিনিস, নিজে হাতে যতক্ষণ প্র্যাকটিস করবে ততক্ষণই দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার নেক্সটটা করি। চলে এলাম 3-এর 3 নম্বরটা। কি বলেছে, রুট 31 সেন্টিমিটার, তাই তো, রুট ওভার 31 সেন্টিমিটার। তো 3 নম্বরটায় কি দিয়েছে, রুট 31। দেখো রুট 31কে আমরা 15.5 ইন্টু 2 করতেই পারি, কিন্তু তাতে তো বিচ্ছিরি বড় হয়ে যাবে ছবিটা। আমি সেটা করার চেষ্টা করবো না, আমি করব যে 6.2 ইন্টু 5 এইভাবে করার চেষ্টা করবো। এবার প্রশ্ন হচ্ছে এইভাবে কেন, কিভাবে পেলাম এটা? কি করেছি আমরা, 31কে 5 দিয়ে ভাগ করেছি, 5 6 30, 1 পয়েন্ট দিয়ে 0, 5 2 10। তাহলে কার কার গুণফল এলো, 5 গুণ 6.2 এর গুণফল এলো, তাহলে 6.2 গুণ 5। তাহলে এটা করতে আমাদের সুবিধা হবে, এটা করতে গেলে 15.5 ইন্টু 2 হতো, এবার 15.5 তো আমার স্কেল ছাড়িয়ে দিত, হিসাব পেতাম না, তাই না? তাই জন্য এটা সহজে হবে। 11, আগেরটা যেটা করেছিলাম 11 2, ঠিক আছে, তো সেটা ততখানি পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইখানে করলে 15.5 মানে স্কেল ছাড়িয়ে যাচ্ছে, তাহলে করবো কি করে? তাহলে যেটা আছে আমরা একটু সহজ করার জন্য 6.2 ইন্টু 5 করলাম, তাহলে 6.2 নেবো আগে। তো 6.2 নিতে গেলে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 6.2, আর এইটা হচ্ছে 0। ঠিক আছে, তো 6.2 থেকে নিলাম, তাহলে 6.2 সেন্টিমিটার। আর কি নেব, এখান থেকে 5 সেন্টিমিটার নেব, এখান থেকে কত সেন্টিমিটার নেব, 5 সেন্টিমিটার, তাই তো। কত নেব, 5 সেন্টিমিটার। ঠিক আছে, 6.2 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার পেয়ে গেল, তাহলে 5 5 10 একে 11, 11 সেন্টিমিটার, 13 14 সেন্টিমিটার করলেই হয়ে যাবে আমাদের মোটামুটি। এখান থেকে করি, তো প্রথমে কি আছে, প্রথমে হিসাব আছে আমাদের 6.2 সেন্টিমিটার, তাই তো। তো 6.2 সেন্টিমিটার করতে গেলে এখানে বসাবো, এবারে এখানে বসিয়ে 6.2 নেব, তো 6.2 এই পয়েন্টে বসিয়ে 6.2 কাটলাম, আবার 5 সেন্টিমিটার কাটতে হবে 6.2 এর পর থেকে, তাই তো। তাহলে 6.2 এর পর থেকে কত কাটবো আমরা, 5 সেন্টিমিটার কাটবো। কত সেন্টিমিটার কাটবো, 5 সেন্টিমিটার কাটবো। কেটে নিই, 5 কেটে নিয়েছি, কোন পয়েন্টে বসাবো, এই পয়েন্টটায় বসাতে হবে। বসালাম এই পয়েন্টে, বসানোর পরে এই কাটলাম, তাহলে কত হলো, কি নাম দেবো, আচ্ছা কি নাম দেবো আমরা, এটা দিলাম হচ্ছে এ, এটা দিলাম হচ্ছে বি, এটা নাম দিলাম সি। ঠিক আছে, এবার কত হচ্ছে, 5 5 10 11, 11.2, তার মানে ওই মোটামুটি 5.5-এর একটু বেশি নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে 6 নিয়ে নিই, আমাদের মোটামুটি পারফেক্টই হয়ে যাবে, 6 নেব। এখান থেকে 6-এর বেশি হয়ে গেছে, দরকার নেই, একটু ছোট করে দিই, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, মোটামুটি 6 আছে, তাই এখানে 12, ঠিক আছে কম আছে, তাহলে অর্ধেকের বেশি মাপ অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তার প্রথমে কি বলবো, এই পয়েন্টে বসাবো, অর্ধেকের বেশি মাপ আছে, কেটে নেব। একই রকম ভাবে নিচেও কেটে নেব, একই রকম ভাবে এই পয়েন্টে বসাবো, অর্ধেকের বেশি মাপ অলরেডি আছে, দুদিকে কেটে নেব, হলো। তারপরে এই বিন্দু দুটোকে সিলেক্ট করবো আগে, মধ্যবিন্দু যেখানে ছেদ করেছে মানে ছেদ বিন্দু দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে মাপ নেব, পারফেক্টলি বসছে কিনা, পারফেক্টলি বসাতে হবে, দুটো ক্ষেত্রেই পারফেক্টলি বসছে। বসার পরে আমি এখানটায় কেটে নেব, এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, যে বিন্দুটার নাম আমরা ও দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত একটু মাপটা নিয়ে নিই,
ও বিন্দু থেকে এ পর্যন্ত মাপ নিয়ে নিই, পেয়ে গেছে এদিকে, এদিকেও পারফেক্টলি পেয়ে গেছে। তাহলে আমার করতে আর কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এবার কি কাজ করতে হবে? বি বিন্দুতে বসে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাই তো? বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। ভালো কথা। তাহলে বি বিন্দুতে বসে অলরেডি অঙ্কন করে দিলাম। তারপরে কি হবে? এখান থেকে একটা বৃত্তচাপ কাটবে এবং এবং কি হবে? এই বিন্দুতে বসিয়ে এইখান থেকে আর একটা বৃত্তচাপ কাটবে। হলো, বৃত্তচাপ কাটলো, দিয়ে তারপরে এখানে কোথায় ছেদ করেছে? এই বিন্দুটায় ছেদ করেছে। এই বিন্দুটায় বসিয়ে আর একটা বৃত্তচাপ কাটলো। তাহলে এখানে কি পেলাম আমরা? এখানে পাবো আমরা মধ্য সমানুপাতী, মানে 90 ডিগ্রি। কোন বিন্দু থেকে? বি বিন্দু থেকে। কোন বিন্দুর উপর? এই যে এই বিন্দুটার উপর। তাহলে এখান থেকে বসিয়ে একটা পারফেক্টলি 90 ডিগ্রি অঙ্কন করা যাবে। এই হচ্ছে পারফেক্টলি আমাদের 90 ডিগ্রি কিন্তু হয়ে গেল। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা বর্গক্ষেত্রে একটা বাহুর মাপ অলরেডি পেয়ে গেছি। কি পেলাম আমরা? বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ পারফেক্টলি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে বসাবো, বসিয়ে আমরা কি করব? এই মাপটা নিয়ে নেব। আর একটু বাড়বে, আর বেশি বেড়ে গেল। পারফেক্টলি হয়েছে। তাহলে এই দিকে কাটবে, কাটলো। তাহলে এই বিন্দু থেকে কি করেছিলাম? এই বিন্দু থেকে আবার আমরা কি কাটবো? উপরে একটা কাটবো, তাই তো? এবং এই বিন্দুটায় বসিয়ে আর একটা কাটবো। হলো। তাহলে আমার বিন্দুগুলো যদি মিলিয়ে দিই তাহলে আমার কাজ সমাপ্ত হয়ে যাবে। তাহলে কি করব? এই বিন্দুটায় বসালাম, আর কি করলাম? এই বিন্দুটায় বসালাম। তাহলে এই যে দুটো বিন্দু পেলাম, এর ফলে আমরা কি করলাম? যুক্ত করে দিলাম। আর কি কাজ বাকি আছে এখানে? এইখানটাতেও যুক্ত করতে হবে। বিন্দুগুলো কিন্তু পারফেক্টলি নিও, না হলে কিন্তু যুক্ত করার পরে দেখবে একটু নড়ে গেছে, তখন কিন্তু এক্সামিনার আমাদের নাম্বার কেটে দেয়। তো যখনই যুক্ত করবে একটু পারফেক্টলি চেষ্টা করবে যুক্ত করার। ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে যে এই পার্টটা একটু উঁচু হয়ে গেছে? এই পার্টটা, এটা আমাদের মানে ওই দৃশ্যগত যে ভুলটা হয় না, সেই জিনিসটা হয়। কারণ তোমাদের আমরা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি এখানকার হাইটটা কত? 5.6। দেখো এইটা কত? দেখো 5.6। এটা কত? দেখো 5.6। এটা দেখো 5.6। তো পারফেক্টলি মাপ আছে। ঠিক আছে? তাহলে অনেক সময় দেখে হতে পারে, তো কনফিউশন ক্লিয়ারের জন্য তোমরা সরাসরি স্কেল বসিয়ে দেখে নেবে যে তোমাদের যে আঁকাটা হয়েছে সেটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়ার আগে একটা জিনিস করে নাও, এটার নামগুলো দিতে হবে। আচ্ছা, এটার নাম ধরো এক্স দিলাম, এটা কিছু না, এক্স দিলাম। আচ্ছা, সি এক্স, এটা একটা কিছু নাম দিতে হবে। এটার এম নাম দিলাম, এটা এন নাম দিলাম, আর এটার নাম দিলাম কিউ। ঠিক আছে? তাহলে কি লিখবো? সুতরাং বি এম এন কিউ হলো নির্ণেয় বর্গক্ষেত্র। ঠিক আছে, চলো নেক্সট। এবার করব আমরা কি? রুট 33 সেন্টিমিটার। কি করব? রুট ওভার 33 সেন্টিমিটার। কতটা? আইভি, তাই তো? কি বলেছে? রুট ওভার 33। আচ্ছা, 33কে ভাঙলে কিভাবে ভাঙতে পারি? 11 গুণ 3 করতে পারি। তাহলে 11 গুণ 3 করতে পারি, বা 16.5 ইন্টু 3 করতে পারি, যেমন খুশি করা যায়। কিন্তু আমরা চেষ্টা করব একটু যেন বেশি না বড় হয়। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 33কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 6 30, 3.0, 5 6 30, মানে 6.6 ইন্টু 5, তাই তো? তাহলে এটাকে কি লিখতে পারি? যে রুট ওভার 6.6 ইন্টু 5। ঠিক আছে, দেখে নাও একবার যদি অসুবিধা হয়। কারণ 5কে দিয়ে আমরা এরকম 33কে ভাঙবো, 5 6 30, 3 থাকলো, পয়েন্টের জন্য 0, 5 6 30, ব্যাস হয়ে গেল, মিটে গেল। তো এইভাবে করতে পারি। তাহলে এবার আমরা কি করব?
আমরা করব হচ্ছে প্রথমে কার মাপ নেব 6.6 এর মাপ নেব, তাই তো? কতর মাপ নেব 6.6, এইটা হচ্ছে 6.5, এর পরেরটা হচ্ছে 6.6, এই হচ্ছে 6.6 আর এই হচ্ছে 0, তাহলে আমরা পারফেক্টলি 6.6 এখান থেকে পেয়ে যাব। তাহলে কত পেলাম এখানে, এই বিন্দুটা কিন্তু 6.6 সেন্টিমিটার। ওকে, তারপরেরটা আমার কি বলেছে 5 সেন্টিমিটারের বাহু বলেছে। কত বলেছে 5 সেন্টিমিটার, এইখানে পেলাম 5, এইখানে পেলাম হচ্ছে 0, তাহলে এইটুকুনি পেয়ে গেলাম আমরা কত না 5 সেন্টিমিটার। ক্লিয়ার ক্লিয়ার। চলো তাহলে অ্যাকচুয়ালি আমার কতখানি লাগবে 5, এখানে 6.6 মানে 11.6, তার মানে আমরা মোটামুটি এখানে বসিয়ে কতখানি নেওয়া যায় 15 পর্যন্তই নিয়ে নিই, তারপরে দেখা যাবে প্রয়োজন অনুসারে বাড়াতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে কতখানি কাটছে, প্রথমে 6.6 সেন্টিমিটার কাটছে। প্রথমে কতখানি কাটছে একটু বাড়িয়ে নিই, প্রথমে কতখানি কাটা হচ্ছে 6.6 সেন্টিমিটার। ওকে, আর একটু বাড়বে 6.6 সেন্টিমিটার হলো। তারপরে আবার কত মাপ আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার মেপে নিই। 5 সেন্টিমিটার একটু ছোট হবে, আর একটু এদিক ওদিক করতে হবে। ওকে, 5 সেন্টিমিটার, তাহলে এই বিন্দুটাতে বসাবো, বসে আমরা 5 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে নাম দিয়ে দিই এ বি সি। ঠিক আছে, আচ্ছা এটা যখন প্রয়োজন যদি পড়ে আর একটু বাড়িয়ে রাখি, একটা নাম দিয়ে দিই আপাতত বাড়িয়ে। এই বিন্দুটা, এই বিন্দুটা, এখানে যে কোনো একটা বিন্দু। ওকে, মিলে গেছে। চলো এটা এক্স নাম দিয়ে দিই, এর বেশি আর হবে না। তাহলে কি করব আমরা, তাহলে এটা মোটামুটি কত সেন্টিমিটার হলো 5 5 5 10 11 11.6 মোটামুটি। হ্যাঁ 11.6, তাহলে 11.6 মানে হচ্ছে 6.5 আর 3 মানে 6.8, তার মানে মোটামুটি 7-এর কাছাকাছি, মানে অর্ধেক করলে 7-এর কাছাকাছি হবে। 6.8 মানে ওই 7-এর কাছাকাছি হবে ধরে নাও। তো মাপটাকে সেইভাবেই করে নিই, 7, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মোটামুটি 7 সেন্টিমিটার মতো মাপ নিয়ে এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এবং একই রকম ভাবে এই বিন্দুতে বসে এখান থেকে কাটবো এবং এখান থেকে কাটবো। কাটা হয়ে গেছে। তারপরে কি করব আমরা মধ্যবিন্দু বার করব, এই বিন্দু আর এই বিন্দুকে আমরা জয়েন্ট করাবো, তাই তো? তাহলে এখানে বসাই, হয়েছে, এখানে বসাই, হয়েছে, হয়েছে। তাহলে আমরা কি পেলাম, এই বিন্দুটা পেলাম। এই বিন্দুটার নাম কি দিলাম, ও, ও হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, ক্লিয়ার, এটুকুনি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এরপরে আমরা এই বিন্দুটাতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তার আগে চেক করে নেব যে আমরা পারফেক্টলি ম্যাচ করেছি কিনা। ওকে, আর দেখতে পাচ্ছি, দেখে নিই, এইটা মিলেছে, এইটাও মিলেছে, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার টেনে দিতে পারবো, কোনো সমস্যা নেই, পারফেক্টলি মিললো। এবার কি করতে হচ্ছিল যে বি বিন্দুতে বসে, মানে এই যে বিন্দুটা মানে 6.6 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে 6.6 সেন্টিমিটারটাকে বি বিন্দুতে বসে 90 ডিগ্রি অঙ্কন করছিলাম। করে দিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, ভালো কথা। তাহলে এই বিন্দুতে বসলো, এখানে কাটলো। ওকে, তারপরে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে বসিয়ে ওপরে কাটবে, এবং এবং এইখানে যেখানে কেটেছে সেই বিন্দুতে বসিয়ে এইখানে কাটবে। হলো, বোঝা গেল? ওকে, তাহলে বি থেকে আমরা কি করব, একটা 90 ডিগ্রি অঙ্কন করব, যেটা হবে আমরা মধ্য সমানুপাতি, তাই তো? যেটা হবে মধ্য সমানুপাতি। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু আমরা কি করলাম, পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের একটা বাহু পেয়ে গেলাম। হলো, আচ্ছা তাহলে এইবারে এই যে বাহুটার মাপটা, এই যে বাহুটার মাপ, সেটা নিতে হবে। ঠিক আছে, তাহলে কি করব, এই দিকে একটা কাটবো বাহুটার মাপ নিয়ে, তারপরে কি করব, এইখানে বসিয়ে
এখানে বসিয়ে আবার এই পাশটায় কাটবো এবং 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 এই বিন্দুটায় বসিয়ে এইখানে একটা কাট করব। হলো? তাহলে আমরা যে বিন্দুতে মানে ছেদ বিন্দুগুলো সেগুলো সবকটা পেয়ে গেছি। ওকে, এবার শুধু বিন্দুগুলো যুক্ত করব। ঠিক, এই বিন্দু থেকে এই বিন্দুটা যুক্ত করলাম, এই বিন্দুটা যুক্ত করলাম। যুক্ত করার সময় পয়েন্ট কিন্তু প্রতিটাতে পরিষ্কার করে করবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আবারও বলছি, প্রতিটা বিন্দু প্রতিটা পয়েন্ট যদি ঠিক করে করো তাহলে ছবি পারফেক্টলি আসবে এবং কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এটার নাম দিই ডি, এই বিন্দুটার নাম দিই এম, এই বিন্দুটার নাম দিই এন, এই বিন্দুটার নাম দিই কিউ। তাহলে আমরা যে বর্গক্ষেত্রটা পেলাম সেটা হচ্ছে বি এম এন কিউ। কি পেলাম? বি এম এন কিউ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সুতরাং কি লিখবো? বি এম এন কিউ হলো নির্ণেয় বর্গক্ষেত্র। ক্লিয়ার? বাস, তাহলে আমাদের আজকে এই 3-এর যত কটা ছিল আজকে পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে কষে দেখি 21-এর 3-এর সব কটা কমপ্লিট হয়ে গেল 283 পেজের। ঠিক আছে, তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো এখানেই শেষ।